আসসালামু আলাইকুম শিক্ষার্থীগণ। আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর বিজ্ঞান ধাপ 3 মূল্যায়ন উৎসব দিন পরীক্ষাটি। এই পরীক্ষাটি হবে মূলত 120 মিনিটের। তো তৃতীয় সেশন শুরুর আগে আমাদের কিছু কাজ করতে হবে, দেখে নেই তাহলে। তৃতীয় সেশনের আগে শিক্ষার্থীরা বিভিন্ন যানবাহনের গড় গতির হার তুলনা করবে। তাহলে আমরা যানবাহনের গড় গতির হার তুলনার ছকটি দেখে নিই। তো যানবাহনের গতিবেগ বাসের 40 থেকে 60 কিলোমিটার পার ঘন্টা, ট্রাক 40 থেকে 80 কিলোমিটার পার ঘন্টা, প্রাইভেট কার 40 থেকে 120 কিলোমিটার পার ঘন্টা, রিক্সা 25 থেকে 40 কিলোমিটার পার ঘন্টা, মোটরসাইকেল 40 থেকে 120 কিলোমিটার পার ঘন্টা বেগে চলে। এদের কারণে ঘটা দুর্ঘটনার হার এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তথ্য সংগ্রহ করে। তো যানবাহনের দুর্ঘটনা ঘটার হারের ছকটি নিচে দেওয়া হলো। মোটরসাইকেলে 25.59%, ট্রাক, পিক আপ, কাভার্ড ভ্যান ও লরি 24.5%, বাস 13.95%, ব্যাটারি চালিত ইজি বাইক, ভ্যান ও রিক্সা 11.42%। এর পাশাপাশি শিক্ষার্থীরা আলোচনা করে দেখবে কোন যানবাহনের নকশায় কোনো পরিবর্তন এলে তাকে আরও পরিবেশ বান্ধব বা ব্যবহার উপযোগী করা যায় কিনা। এই ক্ষেত্রে দলের সদস্যদের এককভাবে পরিবেশ বান্ধব যানবাহনের পরিকল্পনা করতে বলুন। তৃতীয় সেশনের আগে কি করতে হবে আমাদের? দলীয় কাজের পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থী তার দলের পুরো কাজের প্রক্রিয়া, দলের সদস্যদের কাজ বন্টন ও দলের নিজের ভূমিকা উল্লেখ করে একটি সংক্ষিপ্ত লিখিত প্রতিবেদন তৈরি করবে। তাহলে লিখিত প্রতিবেদনটি হলো এভাবে লিখব আমরা। প্রতিবেদনের শিরোনাম দিব, প্রতিবেদকের নাম দিব, প্রতিবেদনের স্থান দিব, প্রতিবেদনের তারিখ দিব। আর প্রতিবেদনের শিরোনামটি হবে পরিবেশের ভারসাম্য রক্ষায় যানবাহনের নিরাপদ ব্যবহার সম্পর্কে প্রতিবেদন। তো বিভিন্ন যানবাহন যেমন বাস, ট্রাক, প্রাইভেট কার, অটোরিকশা ও মোটর সাইকেলের মধ্যে অটোরিকশাকে আমার সবচেয়ে পরিবেশ বান্ধব মনে হয়। যদিও প্রথম দিকে এটি উন্নত ছিল না, এটির চিকন চাকা ও ব্রেক ঠিক মতো কাজ করতো না, ফলে অনেক দুর্ঘটনা ঘটত। কিন্তু আধুনিক অটোরিকশাগুলো অনেক উন্নত করা হয়েছে। এটি মূলত ব্যাটারি চালিত, বিদ্যুতের সাহায্যে চার্জ দেওয়া হয়, তাই কোনো ধোঁয়া নির্গত হয় না, ফলে পরিবেশেরও কোনো ক্ষতি হয় না। দলের পুরো কাজের প্রক্রিয়াটি ব্যাখ্যা করতে হবে। প্রথমেই আমরা বিভিন্ন যানবাহনের গড় গতির হার খুঁজে বের করি। এরপর যানবাহনগুলো দ্বারা ঘটিত দুর্ঘটনার হার নিয়ে একটি ছক তৈরি করি। আমাদের সংগৃহীত এই তথ্যগুলোর ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করি। প্রতিবেদনে পরিবেশ বান্ধব যানবাহনের পরিকল্পনা নিয়ে আমাদের মতামত তুলে ধরি। দলের সদস্যদের কাজ বন্টন। 4 জন সদস্য নিয়ে আমাদের দলটি গঠিত হয়েছে। রোহানের কাজটি ছিল বিভিন্ন তথ্যসূত্র থেকে যানবাহনের গড়গতির হার ও দুর্ঘটনা ঘটার হার নির্ণয় করা। রাকিব পরিবেশ বান্ধব যানবাহনের পরিকল্পনা নিয়ে প্রতিবেদন তৈরি করা। রনি পরিবেশের উপর বিভিন্ন যানবাহনের প্রভাব। রাহিব মানব স্বাস্থ্যের উপর প্রভাব। দলে নিজের ভূমিকা উল্লেখ করো। আমি প্রতিবেদন তৈরির কাজটি করেছি। এর মাধ্যমে আমি পরিবেশ ভারসাম্য রক্ষায় যানবাহনের নিরাপদ ব্যবহার সম্পর্কে আরও বিশদভাবে জানতে পেরেছি। উপরোক্ত সবগুলো তথ্য বিশ্লেষণ করে আমি উপলব্ধি করেছি যে পরিবেশ বান্ধব যানবাহন ব্যবহার করার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানব স্বাস্থ্যকেও রক্ষা করতে পারি। তৃতীয় সেশনের শুরুর 25 মিনিট শিক্ষার্থীরা তাদের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করবে। প্রতিটি দল সবচাইতে পরিবেশ বান্ধব এবং তাদের এলাকার উপযোগী এমন একটি যানবাহন নির্বাচন করবে এবং তাদের মতামতের পক্ষে যুক্তি দাঁড় করাবে। এই নির্বাচনের তার সময় তারা পরিবেশের উপর বিভিন্ন যানবাহনের প্রভাব বিশ্লেষণ
পড়বে। পরিবেশের উপর বিভিন্ন যানবাহনের প্রভাব। যানবাহন পরিবেশের উপর বিভিন্ন বিরূপ প্রভাব ফেলে। যানবাহনের বিরাট একটা অংশ বায়ু দূষণের জন্য দায়ী। বাস, ট্রাক, মোটরসাইকেল ও প্রাইভেট কার থেকে ক্ষতিকর বস্তুকণা যেমন কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড ও ওজোন নির্গত হয়। এভাবে ক্ষতিকর উপাদানগুলো বাতাসে ছড়িয়ে পড়ছে এবং খুব সহজেই বায়ুকে দূষিত করছে। একই সাথে মানব স্বাস্থ্যের উপর এদের প্রভাব আলোচনা করবে। মানব স্বাস্থ্যের উপর প্রভাব। শিশুদের বুদ্ধিমত্তার বিকাশ ব্যাহত ও স্নায়ুর ক্ষতি সাধন হয়। ট্রাফিক জ্যামের কারণে সৃষ্ট দূষণ ফুসফুসের ক্ষতি করে। যানবাহন থেকে আসা উচ্চ শব্দের কারণে শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত হয়। বায়ু দূষণের কারণে হৃদরোগ, কিডনি জটিলতা ও শ্বাসকষ্টের মতো রোগগুলোর ঝুঁকি বাড়ছে।